আসসালামু আলাইকুম, সবাইকে বাংলার ভূত ইউটিউব চ্যানেলে স্বাগতম। বাংলার ভূত ইউটিউব চ্যানেলের নতুন এপিসোড ভূতের বাড়িতে 3 মিনিট শুরু হলো আজ থেকে। এই এপিসোডে আপনাদের সাথে আছি আমি চৌধুরী আহমেদ আল ইরফান। আর আজকের গল্প আপনাদের সাথে শেয়ার করবেন ভূতের নানা লেদু কানা। যাই হোক লেদু ভাই, আপনি গল্পটা শুরু করুন। জি ইরফান ভাই, তাহলে আমি গল্পটা শেয়ার করছি। গল্পটা আমার এলাকার ছোট ভাই মিতুলের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। আমি তার মুখ থেকে শোনা গল্পটা হুবহুব আপনার সাথে শেয়ার করছি ইরফান ভাই। মিতুল রাতে একা ঘুমাত। রাত ঠিক 2টা বাজে। মিতুলের ঘুম ভেঙে যায় হঠাৎ করে। ঘরের সব কিছু অস্বাভাবিক রকমের চুপচাপ। জানালার পর্দা নড়ছে না, পাখাটাও বন্ধ। হঠাৎ করেই সে শুনতে পেল ধীরে ধীরে কারো পায়ের শব্দ, যেন ভেজা পায়ে কেউ হেঁটে আসছে করিডোরে। মিতুল উঠে বসল। দরজার ফাঁক দিয়ে একটু আলো এসে পড়ছে, আর সেই আলোর মাঝখানে কারো ছায়া দেখা যাচ্ছে। মিতুল ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গেল। হঠাৎ ছায়াটা থেমে গেল দরজার একদম পাশে। সে দম আটকে অপেক্ষা করতে থাকল। তখনই দরজার নিচ দিয়ে একটা সাদা কাগজ পড়িয়ে এল। তাতে লেখা, আমি ভেতরে আসতে পারি। মিতুল কাপা হাতে দরজা খুলে ফেলল, কিন্তু বাইরে কেউ নেই। মিতুল রুমে ফিরে এলো, দরজা লাগানো। তখন তার চোখ গেল আয়নার দিকে। আয়নায় দেখা যাচ্ছে দরজা এখনো খোলা। সে আবার পেছনে তাকালো, দরজা বন্ধ। তবুও আয়নায় দেখা যাচ্ছে দরজা এখনো খোলা, এবং কেউ একজন ধীরে ধীরে ঘরের ভেতরে ঢুকছে। মিতুল চিৎকার করে উঠল। আলো নিভে গেল, সবকিছু নিস্তব্ধ। পরদিন সকালে পুলিশ দরজা ভাঙল, ঘর খালি। শুধু মেঝেতে একটা সাদা কাগজ পড়েছিল, আর তাতে লেখা, আমি বের হয়ে গেলাম। এই ছিল আমার গল্প ইরফান ভাই। আশা করি সবার ভালো লেগেছে। ধন্যবাদ লেদু ভাই এই অসাধারণ গল্পটি শেয়ার করার জন্য। যদিও আমার মনে একটি প্রশ্ন রয়েই গেল, সারা রাতে মিতুলের সাথে আসলেই কি ঘটে গিয়েছে। যাই হোক, আশা করি আমার সকল অডিয়েন্সের কাছে গল্পটি ভালো লেগেছে। দেখা হবে পরবর্তী এপিসোডে। বাংলার ভূতকে ফেসবুকে ফলো করতে পারেন www.facebook.com/bangla.bhoot-with-irfan। এছাড়া আমাকে সরাসরি ফেসবুকে ফলো করতে পারেন www.facebook.com/irfanofficial.bb। এছাড়া কল করতে পারেন আমাকে +880162691924 এই নাম্বারে।